রোজা উপলক্ষে শুরু হয়েছে টিসিবি বোর্ডের বিক্রি। স্বল্প মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, টিসিবি থেকে কি কি পণ্য সুলভ মূল্যে পাচ্ছেন সুবিধাভোগীরা? চাহিদা মতো সরবরাহ আছে কিনা সেখানে জানাবেন। জি, আমি আছি টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে। এখানে একটি ডিলার টিসিবির পণ্য বিক্রি করছে। এখানে প্যাকেজ আকারে পণ্য বিক্রি করা হচ্ছে। ২ কেজি এখানে ২ লিটার সয়াবিন তেল, এখানে ছোলা বুট আছে ১ কেজি, খেজুর হাফ কেজি, এছাড়াও চিনি আছে ১ কেজি। সব মিলিয়ে ৳৫৯০ প্যাকেজ। তবে এখানে চাহিদার তুলনায় যে সরবরাহ সেটি খুবই কম। টাঙ্গাইলের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে প্রতিদিন সরকারি ছুটির দিন ব্যতীত, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রায় ৫ জন ডিলার প্রতিদিন প্রায় ২,০০০ যারা সুবিধাভোগী রয়েছে তাদের মাঝে এই পণ্য বিক্রি করে থাকেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রায় ৪২ লাখ মানুষের বসবাস। সেই ক্ষেত্রে এই ডিলার সংখ্যা আরো বাড়ানোর দাবি করেছেন। আর আমি দেখেছি যে এখানে কেউ ৮টা থেকে অপেক্ষা করছেন, কেউ ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করে তারা সেই কাঙ্ক্ষিত যে পণ্য, টিসিবির পণ্য সেটি নিতে পারছেন। তবে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখানে যে খেজুরের মানটা আরো ভালো মানের দেওয়ার তারা দাবি করেছেন। তারা বলছেন যে রমজান সহ বিভিন্ন উৎসব ঘিরে ব্যবসায়ী যারা রয়েছে তারা সিন্ডিকেটের মাধ্যমে যে সমস্ত পণ্যের চাহিদা বাড়ে, সেই চাহিদা বাড়াতে যাতে না পারে সেজন্য এই টিসিবির ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আর এতে করে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা এখানে পণ্য কিনে নিয়ে যেতে পারছেন। আর তারা বলছেন যে যেহেতু ন্যায্য মূল্যে সরকারের পক্ষ থেকে বিক্রি করা হচ্ছে সেই জন্য তারা জোর দাবি জানিয়েছেন যে ডিলারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আর এছাড়াও এখানে যদি আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যোগ করা যায় সেটিও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। আর এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে কোনো ব্যবসায়ী যাতে কালোবাজারি না করতে পারে সেজন্য বিভিন্ন ডিলারে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তো যুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে টিসিবি পণ্যের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে টিসিবি পণ্য বিক্রির খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।